أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا الأرض يرثها عبادي ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرجه من عنده دمه وإن كان مثل رأسه ذبابه من خشية الله ثم نصبه شيئا حرا وجنة وجهات إن حرمات الله على النار. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পবিত্র মাহে মুহররমের চতুর্থ খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শরদীয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাসারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস শান দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অসংখ্য জাতির মধ্যে থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম বলে স্বীকৃতি দিয়েছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথাসময় সর্বশ্রেষ্ঠ জায়গা আসমানের নিচে জমিনের উপরে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরের স্থল থেকে সমস্বরে কালিমাতু শুকর আদায় করি। যে যেখানে আছেন জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কালাম শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, শাফাতের কান্ডারি, তাজেদারে মদিনা, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর বান্দা, প্রিয় বান্দা এবং আল্লাহর অপ্রিয় বান্দা, এই সম্পর্কে আজকের আপডেট শিরোনাম। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াতে কারিমা থেকে 66 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে সহি সনদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি উপস্থাপন করব, যা মুসলমানদের জন্য বিশেষ করে অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। যারা মনের কান দিয়ে শুনবে, তারা শুনে আমল করবে, তারা আউলিয়া হবে। আর যারা বাহ্যিক কান দিয়ে শুনে বেআমলে থাকবে, তারা দেউলিয়া, পাগল হয়ে মৃত্যু পর্যন্তই থাকবে, তাদের কোনো পরিবর্তন আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সৃষ্টি করেছেন এক আদম থেকে। মানুষ এক আদমের থেকে সৃষ্টি।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, মজুসি, চাকমা, পান্থমকা, নারী, পুরুষ, এই পৃথিবীতে যতগুলো জাতি আছে সব এক আদমের সন্তান, মানুষ হিসাবে সমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দায়, এই যত মানুষ পৃথিবীতে আছে আসমানের নিচে জমিনের উপরে, সব আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার বাইরে কেউ নাই। আর আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই পৃথিবীর যত ভালোবাসা আছে আমরা একে ভালোবেসে থাকি। পিতা মাতাকে ভালোবাসি, পিতা মাতা সন্তানকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। এমনিভাবে ইত্যাদি ইত্যাদি যে ভালোবাসা আছে তার চেয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন ৭০,০০০ গুণ বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন তাহলে আমরা তো মুসলমান আর খ্রিস্টান, মুসুসি, ইহুদি, নাসারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন? বান্দা এখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আরেকটা হলো আল্লাহ তাআলার অপ্রিয় বান্দা। বান্দাই বটে, কিন্তু প্রিয় আর অপ্রিয় এখানে হলো পার্থক্য। আমি আজকে আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে তার কতগুলো কোয়ালিটি দরকার এবং তার বৈশিষ্ট্য কি এবং তার আলামতগুলো কি, আমি 13টি আলামতের কথা বলবো, যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 66 আয়াত পর্যন্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে রহমানের বান্দা। আল্লাহ তাআলা হলেন, আল্লাহর বিকল্প পৃথিবীতে সমকক্ষ আর কোনো নাম নাই। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে, এক এক নামের একটা গুণ। তা আজকে আল্লাহ পাক যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান। ইবাদ শব্দের হলো বান্দা, আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু, দয়াময়, করুণাময়, অসীম আল্লাহ তাআলার রহমানের বান্দা কারা, প্রিয় বান্দা কারা, এই সম্পর্কে আজকের অপশন, আজকের আলোচনা। আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করি। এখন যদি আমি বিস্তারিত ব্যাখ্যা বলি তাহলে সময় শেষ হয়ে যাবে। আজকের আলোচনাগুলো বলবো তাফসিরে জালালাইন এবং তাফসির ইবনে কাসির এবং তাফসিরে মাজারি থেকে কথাগুলো বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করেন। তাদেরকে যখন কোনো জাহেল, কোনো মূর্খ, কোনো অজ্ঞ লোকে তাদের বাক্য দ্বারায় তাদেরকে কটাক্ষ করে বা প্রশ্ন করে, তখন তারা সালাম বলে তাদেরকে সম্বোধন দেয়। কোনো মূর্খ যদি রহমানের বান্দাকে যদি অহেতুক কটু কথা, উদ্ভাট কোনো প্রশ্ন বা এমন কোনো আচরণ করে, তখন রহমানের যে বান্দা তার আচরণ হচ্ছে ক্বালু সালামা, শান্তির বাণী দিয়ে তিনি তারা জবাব দিয়ে দেন।
অশান্তিকে শান্তি দিয়ে কি ত্যাগ করা যায়? অশান্তিকে অশান্তি দিয়ে ত্যাগ করা যায় না, অশান্তিকে ত্যাগ করা যায়, সংশোধন দেওয়া যায় শান্তি দ্বারায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে, রহমানের বান্দা তো তারাই, তারা যখন দুনিয়ার এই আল্লাহর জমিনের ভিতরে চলাফেরা, কথাবার্তা, কার্যকলাপ সব কিছু তাদের হবে কি নম্র, ভদ্র, সভ্যতা, ব্যবহার, আলোচনা। তারা কোনো হট্টগোল, ফেতনা, কোনো ফাসাদ সৃষ্টি করে না। ফেতনা ফাসাদ দ্বারা সৃষ্টি করে তা শান্তি দ্বারায় তারা সেটাকে সমাধান দিয়ে দেয়। আল্লাহ পাক এখানে বুঝালেন, والذين يبيتون لربهم سجدا وقياما। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য। কখনো তারা সেজদায় অবনত থাকে, আবার কখনো তারা কিয়াম করে দাঁড়ায় থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা তারাই যারা রাত্রগুলো অতিবাহিত করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেজদায় পড়ে, কখনো অতিবাহিত করে দাঁড়াই দাঁড়াই দীর্ঘ নামাজের মাধ্যমে, কখনো অতিবাহিত করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কখনো অতিবাহিত করে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহ এই কথাটা বোঝাচ্ছেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, এবং তারা শুধু এই কথা বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি তুমি দূরীভূত করে দাও, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করো, এবং আমাদেরকে তুমি শান্তি দ্বারা আমাদের মধ্যে ধৈর্য তুমি দান করো, অশান্তি তুমি দূর করে দাও, অহংকার দূর করে দাও। আর জাহান্নামের শাস্তি হলো অত্যন্ত ভয়ঙ্কর এবং খুবই ভীতিশিকাপূর্ণ। নাউজুবিল্লাহ। কোন রহমানের বান্দা তারা রাত্রতে এইভাবে করে আল্লাহর কাছে ক্রন্দন করে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহা সাআত মুস্তাকবাররুম ওয়া মুকামা। এরপরে তারা বলেন, নিশ্চয়ই জাহান্নাম এত ভয়ঙ্কর এবং সে বসবাস, তার আবাস স্থল হিসাবে সবথেকে নিকৃষ্ট। ইন্না সাত মুস্তাকার মুকামা, সেটা হচ্ছে স্থায়ী একটা অবস্থানের আবাসস্থল। কিন্তু যারা রহমানের বান্দা তারা এইভাবে করে আল্লাহর কাছে তারা আরাধনা করে। কিন্তু আল্লাহর এরা রহমানের প্রিয় বান্দা। রহমানের বান্দা অর্থ দয়াময় বান্দা, তারা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাদের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করেন। পক্ষান্তরে তারা রহমানের অপ্রিয় বান্দা, তারা ওই আযাবের কথা শুনেও তারা ভয় পায় না, পরিবর্তন হয় না, আল্লাহর কাছে তারা কান্দে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাই, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد من يخرجه من عينه دموع وإن كان مثله رأسه جبابا
من خشية الله ثم نصيبه شيئا من حر وجهة الله إن حرمات الله على النار ইবনে মাজাহ শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড 309 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, আল্লাহর ভয়ে যে মুমিন বান্দার চক্ষু দিয়ে সামান্যতম অস্ত্র সৃজন যারা করে আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করে, চোখ বেয়ে যাদের এক ফোঁটা পানি যাদের পড়ে জমিনে মাছির মাথার মতন অস্ত্র সৃজন করে এবং তারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে। ক্রন্দন হলো 8 প্রকারের। মানুষ কান্দে 8 প্রকার। এখন যদি হাতুড় দিয়ে কারোর এক ঘা দিয়ে কানবে, কারোর যদি কোনো অসুখ বিসুখ হয়, জখম হয়ে যায় সে কানবে, কারোর যদি স্ত্রী মারা যায় সে কানবে, কারোর যদি পিতা মাতা মারা যায় সে কানবে, কারোর যদি সন্তান মারা যায় সে কান্দে। এমনিভাবে 8 প্রকারের ক্রন্দন আছে। আমার আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি দাড়ি মোবারক বেয়ে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আর এই ক্রন্দনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের জন্য নিভিয়ে দেন। আর আল্লাহর ইচ্ছা, আল্লাহর আদেশ এবং নিষেধের আনুগত্য করে তারা চলে। আল রহমানের রহমানের বান্দার কথা বলছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলা যে বান্দার কথা উল্লেখ করলেন, তো আল্লাহ পাক বললেন আমার আদেশ এবং আমার নিষেধগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে সেই মোতাবেক তারা জীবনটা পরিচালনা করে। যেমন একটা দৃষ্টান্ত পেশ করি, আপনার 5টা গরু আছে। একটি গরু আপনি বেঁধে রাখলেন মাঠের মধ্যে খুঁটো দিয়ে, রশি দিয়ে, আর 4টে ছেড়ে দিয়ে রাখলেন। ওই 4টে গরু স্বাধীনভাবে চলবে, সকলের ফসল বিনষ্ট করে দিবে এবং বাধা ওই গরুটা ওর সীমানার ভিতরে থাকবে। ওর যে নিয়ন্ত্রণ আছে, ওর দড়ির যতটুক দূরত্ব আছে, দূরত্বের বাইরে যেতে পারবে না। একজন রহমানের বান্দা মুমিনের বৈশিষ্ট্য, আর একজন রহমানের বান্দা কাফেরের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য আসমান আর জমিন পার্থক্য। অর্থাৎ মুমিন আল্লাহর আদেশ এবং নিষেধ মোতাবেক জীবন যাপন করে, আর এরা হলো আল্লাহর প্রিয় বান্দা। আর আল্লাহর অপ্রিয় বান্দা তার স্বাধীনতা, যে যা ইচ্ছা নফসে যখন যা বলে সেই কাজগুলো করে, এগুলো অপ্রিয় বান্দা। এখন আল্লাহর প্রিয় বান্দাদের গুণ কয়টি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে রহমানের বান্দার 13টি গুণের কথা বলেছেন। আমি আপনাদেরকে এই গুণগুলোর কথা স্মরণ করাই দিই কোরআনে কারিম থেকে। যারা মন দিয়ে শুনবেন আর এই গুণগুলো যারা অর্জন করতে পারবেন, মুমিনের কোয়ালিটি, রহমানের বান্দা, তারা তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আর যারা আজীবনকাল বাহ্যিক কান দিয়ে শুনবেন, কোনোদিন তা আমল করবেন না, দেউলিয়া হয়ে জাহিলিয়াতের মৃত্যু তার বরণ করতে হবে। নাউযুবিল্লাহ। কোন প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধের বাইরে কোনো কাজ করে না। এটার নাম হলো ইবাদত। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী
خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আইয়ুহান নাস উবুদু, নাস বলে সম্বোধন করেছেন, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো সব কিছু তোমাদের জীবনের সব সমস্যার সমাধান তিনি তো তোমাদেরকে সৃষ্টি করে সমাধান দিয়ে দিয়েছেন। তিনি হলেন খলাক, সৃষ্টিকর্তা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগারী হতে পারো, আল্লাহ ভীতি হতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ পাক বললেন। এখন ইবাদত কি? ইবাদত শব্দর অর্থ হচ্ছে আল্লাহ যেটা হুকুম করেছেন, হুকুমটা মাথা পেতে কলু সামিনা ওয়া আতানা, শোনার সঙ্গে সঙ্গে ইতাআত করতে হবে, মেনে নিতে হবে। এটার নাম হলো আল্লাহর আদেশ মেনে নেওয়া। আর আল্লাহর নিষেধ, আল্লাহ যারা নিষেধ করেছেন যে এই কাজটা করবে না, কলু সামিনা ওয়া আতানা, সঙ্গে সঙ্গে সেটা ইতাআত করবে, সেটা মানবে না, প্রত্যাখ্যান করবে। এটা না ইবাদত। যেই কাজের ভিতরে নেকি হয় ওইটা হলো ইবাদত। যেই কাজের মধ্যে নেকি হয় না ওইটা হলো আল্লাহর নাফরমানি, গুনার কাজ। কথাটা ভালো বুঝে আসলো সবার? সহজে বললাম। এখন প্রথম নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দা, মোমেনের বৈশিষ্ট্য আল্লাহর হুকুম নির্দেশকে তিনি মেনে নেবে আর আল্লাহর নিষেধকে প্রত্যাখ্যান করবে, পরিত্যাগ করবে। 2 নম্বর রহমানের গুণ হচ্ছে রহমানের বান্দার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ওয়ালা তামশিরুল হাসানাতু ওয়ালা সাইআতু ইদফা বিল্লাতি হিয়া আহসান। অর্থাৎ আল্লাহর জমিনের উপরে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তারা চলবে তখন নম্র এবং ভদ্রভাবে চলবে। চলা কিন্তু ইসলাম একটা লিমিটেড করে দিয়েছে, নিয়ম পদ্ধতি, অটকারিতা চলা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, হযরত আবু জার হাদিসটা বর্ণনা করেছেন, বিশ্ব নবী যখন রাস্তায় চলতেন তিনি খুব দ্রুত চলতেন না, আবার খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলতেন না, মধ্যম পন্থী তিনি অবলম্বন করতেন। ইসলামের যাবতীয় কাজগুলো মধ্যম পন্থী অবলম্বন করা হচ্ছে মুমিনদের জন্য, এটাই হচ্ছে কর্তব্য। এই জন্য হাঁটার ভিতরে ইসলাম আছে, হাঁটার ভিতরে রসুলের আদর্শ আছে। হাঁটার সময় রাস্তাতে 6টা শর্ত আছে, সুন্নাত আদায় করতে হয়। এইগুলো যদি বলতে যাই তাহলে সময় শেষ, কিন্তু শুনে রাখেন যে হাঁটার মধ্যে সুন্নত হলো মধ্যমপন্থী, খুব জোরে যাবে না, খুব আস্তে যাবে না, জমিনের পর্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলবে, অহংকারের মতন হাঁটবে না, তাকাব্বুরি করে জমিনের পরে হাঁটবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অনেকগুলো কোরআনের নির্দেশ আছে, রসুলের সুন্নাহ আছে। তাহলে 2 নম্বর রহমানের বান্দার কোয়ালিটি হচ্ছে যখন তারা জমিনের পরে চলাফেরা করে তখন নম্র এবং ভদ্রভাবে তারা চলাফেরা করে। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুস সাজদার 24 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন
কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো আর মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ কি সমান নাকি? কথা কয় না, এরা বোঝে না। বল ওই তাকে দেখে দেখে এখানে সিনেমা নেই, টিভির দিক তাকে দেখো না, বল আমার দিক তাকান। কোরআনের একটা একটা কথা শুনবেন, একটা আপেল ফলের মতন, কমলা লেবুর মতন খাবেন, গেলবেন। একটা একটা অক্ষরে অক্ষরে নেকি আপনার আমল নামায় লেখা হবে। একটা